আপনাদের স্বাগত ইউকেআর ক্লিপসে। তাহলে দেখতে থাকুন, জানতে থাকুন এবং শিখতে থাকুন উইথ ইউকেআর। আমি রিসেন্টকার একটা ঘটনা বলছি, উইথ দ্য পারমিশন, মানে দেবরাজদা ঈশিতাদির কে করি, অনার করেই বলছি। তাদের একটা ছোট্ট বাচ্চা আছে, তারা ইনভেস্টিগেশনে যাচ্ছে। তাদের সমস্ত জিনিসপত্র মানে তুমি তন্ত্রা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, ওটা কি আছে, ইভোকেশন না কি একটা আছে ভিডিও, ওখানে দেখতে পাবে যে এরকম দুটো হন্টেড ডল তাদের কালেকশনে আছে। তাদের বাড়িতেও একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটার মানে একটা ঘটনা শোনো। রাত্রিবেলা দেবরাজা আর ঈশিতাদির মধ্যখানে, ও 2 বছরের বাচ্চা মেয়ে, ও শোয়ে, ঠিক আছে। ওর হ্যাবিট হচ্ছে ডান হাতটা যে ডান দিকে থাকবে, ধরো পাপা শুয়ে আছে, দেবরাজা শুয়ে আছে, দেবরাজার থেকে একটা কিসি নিল, নেওয়ার পরে ঈশিতাদির থেকে একটা কিসি নিল। হঠাৎ ও রিসেন্টলি একটা চেঞ্জেস এসছে, একটা ইনভেস্টিগেশনে আসার পর থেকে একটা থার্ড পার্সনকে এরকম ভাবে কিসি নেওয়ায় হাত তুলে। হ্যাঁ, কিভাবে? এবার ওটা ইভিল নাকি ওটা কোনো মানে গুড বলে না, অনেকে বলে যে গার্ডিয়ান এঞ্জেল, ওটাকে আবার আমি মানে পরে আসবো, এখনই যাচ্ছি না আমি হোয়াট ইজ গার্ডিয়ান এঞ্জেল এন্ড অল দ্যাট। কেউ একটা তোমাকে প্রোটেক্ট করছে, ঠিক আছে, তাকেই বলা হয় গার্ডিয়ান এঞ্জেল। আমাদের হিন্দু ধর্মে যেটাকে দেবদূত বলা হয়, কিন্তু আমরা সবাই তো দেবদূতকে দেখতে পাই না, ঠিক আছে, বাচ্চারা অনেক ক্ষেত্রে দেখতে পায়। এবার সে হয়তো মন ভীষণ পরিষ্কার হয় বাচ্চাদের, তো এরকম নিচ্ছে। এবার সেটা কার কাছ থেকে নিচ্ছে সেটা তো অধরা, সেটাই। এবার যতক্ষণ না সেটাকে ধরা, মানে এবার ধরার সবসময় আমি চেষ্টা করতে যাবো কেন, যদি যতক্ষণ না কোনো হার্ম করছে, রাইট, ঠিক আছে, যতক্ষণ না কোনো হার্ম করছে, সেটা একটা গুড ভাইবসও হতে পারে, সেটা একটা গুড এনার্জিও হতে পারে। এই জিনিসপত্রগুলো আমাদের লাইফে হয়। এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।